সময় যেগুলো দেখলাম আমরা এগুলোর ভিতরে ছিল আমার প্রেজেন্ট ভ্যালু কত হবে, লিস্ট আমাদের হচ্ছে দেওয়া আছে, ইনস্টলমেন্ট দেওয়া আছে, অথবা হচ্ছে আমাদের প্রেজেন্ট ভ্যালু দেওয়া আছে, ইনস্টলমেন্ট বের করতে হচ্ছে। এই টাইপের অঙ্কগুলো করছে। এখন যদি আমাকে বলে যে একটা সম্পূর্ণ শিডিউল তৈরি করে দিতে, আমাকে শিডিউল বলতে কি, আমি এই মাসে হচ্ছে দিব 1,00,000 টাকা, পরবর্তী মাসে আমাকে আবার পরবর্তী বছর আমি 1,00,000 টাকা দিলাম, কিন্তু আমাকে আসলে সুদ গণনা করা হয় কিসের উপরে? আমি যদি আজকে কোনো কোম্পানি থেকে 5,00,000 টাকা হচ্ছে, কোনো ব্যাংক থেকে যদি 5,00,000 টাকা লোন হিসাবে আমি যদি নিই, 5,00,000 টাকা লোন নিছি, আমার কিন্তু এই 5,00,000 টাকার উপরে আমাকে মনে করি আমরা হচ্ছে 10%, 5,00,000 টাকার উপরে আমাকে 10% সুদ গণনা করবে। সুদ গণনা করলো কত টাকা? সুদ গণনা করলো আমার হচ্ছে 50,000 টাকা, অর্থাৎ আমাকে 50,000 টাকা সুদ দিতে হচ্ছে। এইবার আমি যদি হচ্ছে বলি যে হচ্ছে আমাকে 5,00,000 টাকার উপরে আমাকে 50,000 টাকা সুদ দিতে হচ্ছে, কিন্তু প্রতি বছরে আমি তাদেরকে 1,00,000 টাকা করে লোন ইনস্টলমেন্ট হিসাবে দিচ্ছি। ইনস্টলমেন্ট হিসাবে আমি কত টাকা দিচ্ছি? 1,00,000 টাকা দিচ্ছি। তার থেকে আমার 50,000 টাকা কী কেটে নিচ্ছে? তার থেকে আমাকে 50,000 টাকা হচ্ছে লোন বাবদ, ইন্টারেস্ট বাবদ কেটে নিচ্ছে। তাহলে এখনও তো 50,000 টাকা থাকে। তখন ব্যাংক কী করে? এই 5,00,000 টাকা থেকে, এই 5,00,000 টাকা থেকে আমাকে এটা হচ্ছে আসল বাবদ কেটে নেয়, অর্থাৎ আমাকে এটা যে আমি পরিশোধ করছি, তাহলে 4,50,000 টাকা আমার থাকে। এর পরবর্তী বছরে আমি যখন আবার 1,00,000 টাকা পরিশোধ করলাম, এই তখন এর আগে একটু কাজ আছে। এর আগে হচ্ছে 4,50,000 টাকা, এটা আমার এখনও পরিশোধ করতে হবে। এটা হচ্ছে মূল ব্যালেন্স। মূল ব্যালেন্স 4,50,000, এর উপরে যদি আবার 10% করা হয়, 10% করলে কত হচ্ছে? 45,000 টাকা। অর্থাৎ এবার আমার এই টাকার উপরে এক বছরের সুদ দিতে হবে 45,000 টাকা। কিন্তু আমি লোন পেমেন্ট হিসাবে, ইনস্টলমেন্ট হিসাবে কত টাকা দিছি? 1,00,000 টাকা দিছি। 1,00,000 টাকা থেকে ওরা কী করবে? আগে 45,000 টাকা কেটে নিবে। 45,000 টাকা কেটে নিলে থাকে 55,000 টাকা। ব্যাংক কী করে? এই 55,000 টাকা এই আসল থেকে বিয়োগ করে। 55,000 টাকা এই আসল থেকে বিয়োগ করে। আমাকে কিন্তু কখনো এই 4,50,000 টাকা থেকে 1,00,000 কখনো বিয়োগ করবে না। ব্যাংক সবসময় যে কাজটা করে সেটা হচ্ছে আগে আগে হচ্ছে ইন্টারেস্ট রেটটা কেটে নেয়। ইন্টারেস্টের টাকাটা কেটে নেওয়ার পরে যেটা থাকে সেইটা থেকে আসল থেকে বাদ দেয়। এইভাবে যখন আমাকে একটা শিডিউল তৈরি করে দিতে বলছে যে আসলে আমি যে 5 বছর পরে বা 10 বছর পরে, 10 বছরের মধ্যে এই টাকাটা পরিশোধ করে দিচ্ছি, এটা আমার একটা শিডিউল তৈরি করে দিতে, এই ক্ষেত্রে আমাদের কি করতে হবে? একটা লোন পেমেন্ট শিডিউল করতে হবে। এই ক্ষেত্রে আমাকে কি করতে হবে? লোন পেমেন্ট শিডিউল করতে হবে। লোন পেমেন্ট শিডিউল করে আমাকে দেখাতে হবে। আচ্ছা, প্রথমে আমরা লোন পেমেন্ট শিডিউল করে দিলাম। এবার আমরা যদি দেখি আমাদের যে প্রতি বছরে আমরা যে 1,00,000 টাকা করে ইনস্টলমেন্ট করছি, প্রতি বছরে যদি আমরা যে 1,00,000 টাকা করে ইনস্টলমেন্ট করছি, 1,00,000 টাকা করে যদি আমরা ইনস্টলমেন্ট করি, তাহলে আমাদেরকে এই 1,00,000 টাকা তো আসলে সম্পূর্ণটাই কি ইনস্টলমেন্ট হিসাবে যাচ্ছে কি না, এটা আমাকে একটু দেখতে হবে। লোনের ক্ষেত্রে যদি আমরা দেখি, আমরা একটা সম্পত্তি যেটা 5,00,000 টাকা দিয়ে কিনছি, এই 5,00,000 টাকার একটা ব্যয় আছে, সম্পত্তিটা ব্যবহারজনিত ব্যয়, যেটাকে আমরা বাংলায় বলা হয় অপচয়, কিন্তু ইংরেজিতে বলা হয় ডেপ্রিসিয়েশন। যেহেতু ডেপ্রিসিয়েশন থাকে, মনে করি আমরা এটা 10 বছর ব্যবহার করব, তাহলে 50,000-কে আমার স্ট্রেট লাইন ডেপ্রিসিয়েশন যখন বলবে, তখন এটাকে সরাসরি 10 দিয়ে ভাগ করে দিলেই হয়ে যাচ্ছে। যখন 10 দিয়ে ভাগ করছি, তখন প্রতি মাসে আমাকে 50,000 টাকা করে কি হচ্ছে? আমার হচ্ছে ব্যয় হচ্ছে অবচয় বাবদ বা ডেপ্রিসিয়েশন বাবদ। এছাড়াও কি থাকে? কোম্পানি অনেক সময় হচ্ছে লোন পেমেন্ট ট্যাক্স ব্র্যাকেট, যেটাকে বলা হয় ট্যাক্স ব্র্যাকেট দিয়ে থাকে। ট্যাক্স ব্র্যাকেটটা কি, এটা যদি একটু বুঝতে চাই, ট্যাক্স ব্র্যাকেট যেটাকে বলে, এটাকে ট্যাক্স ব্র্যাকেট। প্রথমে লোন পেমেন্টটা আমরা করলাম, এবার ট্যাক্স ব্র্যাকেটটা একটু বুঝে নেই। ট্যাক্স ব্র্যাকেটটা কি? ট্যাক্স ব্র্যাকেট হচ্ছে আমরা যদি লোন নিয়ে কোনো ঋণ নিয়ে থাকি, লোন নিয়ে যদি কোনো সম্পদ তৈরি করি, সেটা হতে পারে বাড়ি, সেটা হতে পারে গাড়ি, যেটাই করি না কেন লোন নিয়ে, এটার উপরে সরকারকে কোনো ট্যাক্স দিতে হয় না, অর্থাৎ ট্যাক্স সেভ হয় আমাদের। এই জন্য আমরা যদি লক্ষ্য করি, এতে লেখা থাকে এই বাড়িটি বা এই ভবনটি সোনালী শাখায় দায়বদ্ধ, বা এই ভবনটি রূপালী শাখায় দায়বদ্ধ। এটার কারণ কি? তারা সেখান থেকে ঋণ নিয়ে এই কাজটা করছে, আর যখনই ঋণ নেওয়া হয় তখনই সেখান থেকে ট্যাক্স ফাঁকি দেওয়া যায়, অর্থাৎ ট্যাক্স কমে আসে। যখন এই ট্যাক্স কমে আসে, তখন এই ট্যাক্সটা কমে কিসের উপরে? মোট ব্যয়, যে মোট ব্যয় থাকে, মোট ব্যয় থেকে আমাকে ট্যাক্সটা ছাড় দেওয়া হয়। মোট ব্যয় থেকে আমার কী করা হচ্ছে? ট্যাক্সটা
ছাড় দেওয়া হচ্ছে। অর্থাৎ মোট ব্যয়ের থেকে আমাদের যখন কোনো সরকারকে ট্যাক্স দিতে হয় নিট মুনাফার উপরে। সরকারকে সবসময় নিট মুনাফার উপরে ট্যাক্স দিতে হয়। এখন নিট মুনাফা বা অর্থাৎ কর পূর্ব মুনাফা থেকে আমাকে হচ্ছে বা লাভ থেকে প্রফিট থেকে আমাকে হচ্ছে সরকারকে ট্যাক্স দিতে হয়। তাহলে প্রফিটটা কখন বের হয়? যখন আমাকে একটা সম্পদের মূল্য আমার হচ্ছে 5 লক্ষ টাকা, সম্পদের মূল্য 5 লক্ষ টাকা। 5 লক্ষ টাকা থেকে আমি যদি দেখি আমার 4 লক্ষ টাকা হচ্ছে 4 লক্ষ টাকা আমার ব্যয় হিসাবে গেছে, এটা হচ্ছে ব্যয় ধরে 4 লক্ষ টাকা। তাহলে সেই ক্ষেত্রে আমাকে 1 লক্ষ টাকা লাভ আছে। সরকার এসে বলবে আমাকে এই টাকার উপরে ট্যাক্স বাবদ 40% বা 50%, যেটা হোক ট্যাক্স বাবদ দাও। তখন বলে আমার তো এটা লোন নেওয়া ছিল। যখনই লোন নেওয়া ছিল তখন এই 40% টাকা সরকার আর নেয় না, তখন এই 40% টাকা এর থেকে বাদ দিয়ে দিতে হবে। বাদ দিয়ে দিলে আমার কত থাকে? 60,000 টাকা। অর্থাৎ আমাকে টাকা অ্যাকচুয়ালি থাকছে কত টাকা? 60,000 টাকা। এইভাবে যদি আমরা প্রতি বছর করি, প্রথম বছরে আমার 60,000 টাকা, দ্বিতীয় বছরে আমার 20,000 টাকা, তৃতীয় বছরে আমার হচ্ছে 30,000 টাকা, বা তার পরবর্তী বছরে 10,000 টাকা। এই যে প্রতি বছর শেষে আমার কিছু টাকা হাতে থাকবে, এই টাকাটার পিভি কত? অর্থাৎ আমরা যদি লোন পেমেন্ট শিডিউল করতে বলে তাহলে একেবারে প্রেজেন্ট ভ্যালু পর্যন্ত আমাকে সম্পূর্ণ করতে হবে। প্রথমে যে কাজটা করা লাগবে সেটা হচ্ছে লোন পেমেন্ট শিডিউল বের করা লাগবে। তারপরে যে কাজটা করা লাগবে সেটা ট্যাক্স ব্র্যাকেট দিয়ে, অর্থাৎ আমাকে মোট ব্যয় বের করতে হবে। কাজটা কি? প্রথমে আমরা একটা ইনস্টলমেন্ট করছি, আমরা মনে করি এখানে 1 লাখ টাকা আমরা ইনস্টলমেন্ট করছি। এর ভিতরে ডেপ্রিসিয়েশন বাবদ কত টাকা বাদ যাচ্ছে? 50,000 টাকা বাদ যাচ্ছে ডেপ্রিসিয়েশন বাবদ। তাহলে ডেপ্রিসিয়েশন বাবদ আমরা হচ্ছে 50,000 টাকা বাদ দিয়ে দিলাম। এরপর আমরা প্রথম বছরে যদি দেখি, আমরা সিম্পল প্রথম বছর থেকে আমরা হচ্ছে 50,000 টাকা হচ্ছে 50,000 না, আমরা মনে করলাম হচ্ছে 20,000 টাকা। 20,000 টাকা আমার হচ্ছে কী বাবদ বাদ যায়? আচ্ছা, 50,000 প্লাস হচ্ছে 20,000, আচ্ছা 50,000 প্রথম বছরে 50,000 টাকা ডেপ্রিসিয়েশন, দ্বিতীয় বছর প্রথম বছরে আবার এটা হচ্ছে আমাদের ইন্টারেস্ট বা সুদ। প্রথম বছরে সুদ দিতে হচ্ছে আর অবচয় বাবদ দিতে হচ্ছে, আমার কিছু টাকা দিতে হচ্ছে। টোটাল কত হচ্ছে? 1 লক্ষ টাকা। এইবার 1 লক্ষ টাকার ওপর থেকে আমাকে এই ট্যাক্স ব্র্যাকেটটা বাদ দিয়ে দিতে হবে। অর্থাৎ ট্যাক্স ব্র্যাকেটে আমরা কত পাচ্ছিলাম? মনে করি আমরা 40,000, এই 40,000 টাকা বাদ দিয়ে দিতে হবে। 40,000 টাকা বাদ দিয়ে দিলে 1 লক্ষ থেকে যে 40,000 তখন বাদ দিয়ে দিই, ট্যাক্স ব্র্যাকেট দেওয়ার পরে যেটা বাদ দিচ্ছি, বাদ দেওয়ার পর আমার থেকে 60,000 টাকা। এই 60,000 টাকার আমার বর্তমান মূল্য কত হবে? তখন 60,000 টাকার বর্তমান মূল্য যখন বের করতে বলবে তখন কীভাবে করব? 60,000 ভাগ 1 প্লাস আর টু দি পাওয়ার এন, অর্থাৎ আর এর মান যত দেওয়া থাকবে তত দিয়ে বাই এন। এইভাবে আমাকে প্রতি বছরেরটা বের করতে হবে। অর্থাৎ এই কাজটা অনেক বড়, আমরা এখন ধাপে ধাপে দেখব।